হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর খান। আজকে কথা বলবো অ্যাপথাস আলসার নিয়ে। অ্যাপথাস আলসারটা জাস্ট এক ধরনের আলসার, তীব্র ব্যথা করে আমাদের রোগীদের। সাধারণত দেখতে সাদা অথবা হলুদ হয় এবং বাউন্ডারি লাল হয়। এটা জিহ্বা, গাল, ঠোঁট এবং মাড়িতে হতে পারে। এটা তীব্র ব্যথা করে এবং সাধারণত 7 থেকে 10 দিনে এটা অটোমেটিক ঠিক হয়ে যায়। কারণ আসলে এখন পর্যন্ত সায়েন্টিফিক্যালি কোনো প্রুভেন নেই যে ঠিক এই কারণেই অ্যাপথাস আলসারটা হয়। তবে কিছু গবেষণায় দেখা গেছে মেইন কারণ ট্রমা। কোনো কারণে আপনি ব্রাশ করছেন, অথবা আপনার কোনো জায়গায় খোঁচা লেগেছে, অথবা এমন কিছু গরম খেয়েছেন যেটা তালুতে বার্ন করছে, অথবা কোনোভাবে আপনার জিহ্বা অথবা দাঁতে কামড় পড়েছে, দাঁতের সাথে জিহ্বার কামড় পড়েছে, অথবা গালে কামড় পড়েছে, অথবা এই দাঁতে অনেক শার্প হয়ে থাকে সেটাতে কেটে গেছে, এগুলো কারণে অ্যাপথাস আলসার তৈরি হতে পারে। আরেকটা মোস্ট কমন হচ্ছে স্ট্রেস। সাধারণত আমাদের এক্সামের আগে, ভাইবার আগে, অথবা কোনো টেনশন করলে এই ধরনের হয়ে থাকে। এছাড়াও অ্যাডোগেট স্লিপ একটা বড় ইম্পর্টেন্ট। যাদের ঘুমের ইররেগুলার হয় তাদের এই ধরনের প্রবলেম অনেক বেশি থাকে। এছাড়াও কিছু ডেফিসিয়েন্সি আছে, লাইক ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, জিঙ্কের ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে এই ধরনের অ্যাপথাস আলসার খুব বেশি হওয়ার একটা প্রবণতা মুখে থাকে। এছাড়াও হরমোনাল ইমব্যালেন্সের পিউবার্টির সময় এবং মনোপজের সময়, মেনলি মেনস্ট্রুয়েশন সাইকেলের সময় এই ধরনের প্রবলেম বাড়তে পারে। এছাড়াও যে কোনো ধরনের খারাপ কোনো রোগের সাইড ইফেক্ট হিসেবে মুখে অ্যাপথাস আলসারে দেখা যায়। এছাড়াও অ্যাপথাস আলসারের মতো দেখতে অনেক ধরনের আলসার মুখে পাওয়া যায়। তবে এটা ডিফারেন্সিয়েট করার উপায় হচ্ছে, সাধারণত অ্যাপথাস আলসারের বাউন্ডারিটা একটা রেড এবং মাঝখানে সাদা হয়ে থাকে, এবং এটা সাধারণত ভিতরের দিকে হয়ে থাকে মুখের অ্যাঙ্গেলে এক ধরনের হারপিস জোস্টারের মাধ্যমে এক ধরনের অ্যাঙ্গুলার চিলাইটিস হয়ে থাকে। এইটা একটু স্লাইডলি ডিফারেন্ট। ওকে, এখন আমরা আসি অ্যাপথাস আলসারের ট্রিটমেন্ট নিয়ে। অ্যাপথাস আলসারের ট্রিটমেন্টের মধ্যে যদি আমরা বলে থাকি, ডেফিনেট ট্রিটমেন্ট হচ্ছে আপাতত পেইনটা কমানো, আর একটা হচ্ছে ঘাটা কমানো। পেইন কমানোর জন্য লোকাল পেইন কিলার ইউজ করা যায়। এছাড়াও কিছু ক্রিম আছে, সেই ক্রিমগুলো এই পেইনটা কমিয়ে ফেলে। সাথে অ্যাপসল এবং ট্রায়ালন ক্রিমগুলো ব্যবহার করলে রোগীরা কিছুটা উপশম পেয়ে থাকে। তবে আমাদের অনুরোধ থাকবে, অবশ্যই দাঁত এবং মাড়ি, মুখের যে কোনো চিকিৎসার জন্য, যে কোনো প্রবলেমের জন্য, যে কোনো সন্দেহের জন্য আপনারা অবশ্যই বিডিএস ডক্টরের সাথে যোগাযোগ করবেন। ডক্টর স্যার আপনাকে দেখে ওনার জ্ঞান দিয়ে আপনাকে অবশ্যই সমাধান করে দিবে। অনলাইনে বা ফেসবুকের লেকচারের মধ্যে অথবা ইউটিউব থেকে আমরা একটা বেসিক ট্রিটমেন্টের ডিটেলস দিতে পারি। তবে আপনার জন্য কোনটা প্রয়োজন এবং আপনার অ্যাকচুয়ালি কোন রোগ থেকে এই সমস্যাটা হয়েছে, সেটা একজন স্পেশাল ডক্টর, বিডিএস ডক্টরই সমাধান করতে পারবে। আচ্ছা, এছাড়াও কিছু হোম রেমেডি আছে। হোম রেমেডির মধ্যে আমরা কিছু জার্নালে পেয়েছি যে রোগীদের এই ধরনের প্রবলেম হয়েছে, সেখানে হালকা মধু দিয়ে থাকলে, মধু একটা প্রলেপ দিয়ে দিলে এই প্রবলেমটা অনেকখানি কমে যায়। এছাড়াও হালকা লবণ গরম পানি দিয়ে কুলি করাতেও এই প্রবলেম অনেকখানি কমে গেছে। আসলে প্রবলেম কমা মানে আমরা ব্যথাটা বোঝাচ্ছি। এছাড়াও আমাদের রোগীরা ওই জায়গাতে বেকিং সোডা পেস্টের সাথে মিশিয়ে প্রলেপ দিয়ে একটু উপশম পেয়েছে। ব্যথা কমানোর জন্য ইজিলি পেইন কিলার খাওয়া যায়। আমরা ওভার ফোন বা অনলাইনে ব্যথার ওষুধের আপাতত রিকমেন্ডেশন করছি না, আপনি যে কোনো ডক্টরের কাছ থেকে জেনে নিতে পারেন। হালকা ব্যথা হলে আপনারা নাপা খেয়ে দিতে পারেন।
ওকে, আর অবশ্যই আমরা বলবো কারণটা কি, সেই কারণটাকে অবশ্যই আমাদেরকে ওভারকাম করাটা জরুরি। যদি কারণটা এরকম হয় যে আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, তাহলে আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ওষুধ খেতে হবে। যদি ভিটামিন বি 12-এর ডেফিসিয়েন্সি থাকে, তাহলে ভিটামিন বি 12-এর ডেফিসিয়েন্সির ওষুধ খেতে হবে। জিঙ্ক আর ফলিক অ্যাসিডের সমস্যা থাকলে সেটা সমাধানে চলে যাওয়াটা উত্তম। এখন যদি কোনো কারণে আপনার হরমোনাল ইমব্যালেন্স থাকে আর আপনি ট্রাইমসোলিন অ্যাসিটেট এবং অ্যাপসল ইউজ করছেন, তাহলে তো অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা হবে না। আপনাকে আগে মেইন কারণটাকে বের করতে হবে। আপনার যদি ট্রমা হয়ে থাকে, লাইক আপনি প্রতিদিন বাঁশ দিচ্ছেন, ব্যথা পাচ্ছেন, বাঁশের খোঁচা খাচ্ছেন, তাহলে আপনাকে ব্রাশটা চেঞ্জ করাটা জরুরি। যদি আপনার এই কারণটাই হয় যে আপনার স্ট্রেস খুব যাচ্ছে লাইফে, আপনি ভালো মতো ঘুমাতে পারছেন না, তাহলে আপনার স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন করা, ঘুমানোর জন্য ডক্টর দেখানো অথবা আর্লি বেডে যাওয়া, সেগুলো করে আপনাকে বডির কারণটাকে রিমুভ করতে হবে। ওকে, আচ্ছা, এর সাথে সাথে আমাদের রোগীরা অনেক এই ব্যথার জায়গায় হালকা মধু ইউজ করে অনেক বেনিফিট পেয়েছে। কিছু কিছু ডেন্টাল ক্লিনিকে লেজার আছে, লেজার ট্রিটমেন্টে এই ব্যথাটা উইথিন 2 to 5 মিনিটে কমে যায়। এবং কিছু জার্নালে পাওয়া গেছে একবার লেজার ট্রিটমেন্ট করার পরে এই প্রবলেম অনেকখানি কম চলে হয়। ওকে, তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কারো আর্থ্রাইটিস আলসার হয়ে থাকে, তাহলে আপনারা কীভাবে এখান থেকে সমাধান পেয়েছেন আমাদেরকে ইনবক্সে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।